নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানানোর একটি কারণ, আমার ছেলে কিন্তু আজকে মাছ খেতে চাইছে, কিন্তু আমরা আজকের দিনে মাছ খাই না। তো ছেলের জন্যই আমি রান্না করলাম মাছের ঝোল। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন আপনারাও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আমি মাছের ঝোলের জন্য নিয়ে নিচ্ছি 3 পিস কাতলা মাছ এবং নিয়েছি আলু, টমেটো আর কাঁচা লঙ্কা। এখন আমি মাছে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে এবার দিচ্ছি খুবই অল্প পরিমাণে সর্ষের তেল। আর লবণ, হলুদ, সর্ষের তেল দিয়ে মাছটা আমি মেখে নেব। আপনাদের যারা মাছের আঁশটি গন্ধ পছন্দ করেন না, তাহলে আপনারা অবশ্যই একটু লেবুর রসও দিয়ে মাছটা মাখাতে পারেন। এবার মাছটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এখন মাছটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এরপরে একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা 4 টুকরো করেছি এবং নিলাম কয়েক কোয়া রসুন আর নিয়েছি 1.5 ইঞ্চির মতো আদা। এবার দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, এরপর 2টো কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরে। এবার অল্প পরিমাণ জল দিলাম। জল দিয়ে আমি মশলাটার একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা হয়ে গেছে। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছে সর্ষের তেল। তেলটাকেও আমি ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এবার আমি একটা করে মাছ দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি 2 সাইড উল্টে পাল্টে ভেজে নেব এবং মাছটাকে একটু লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। এরপর মাছ ভাজার তেলে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এবার সবগুলো আলু আমি দিয়ে দিলাম। এখন আলুতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়েও ভালো করে আলুটা আমি ভেজে নেব। আলুকেও আমি ভালো করে ভেজে নিলাম লাল লাল করে। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। আলুগুলো তুলে নিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছে সর্ষের তেল। আমি অবশ্যই সব রান্নাই সর্ষের তেলেই করি, মানে বেশিরভাগ রান্নাটা সর্ষের তেলেই করি। এবার ফোড়নে দিলাম গোটা জিরে। জিরেটা একটু হালকা ভাজা হলে একটু ভালো গন্ধ বেরোবে, তখন আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না টমেটো গলে যায়। তো টমেটো অনেকটা গলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। এরপরে বেটে রাখা মশলা দিয়ে দেব। মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা কষালেই কিন্তু মাছের ঝোলের টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়েও ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। তো মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব এবং আলুটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জল। এবার জল দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ঝোলটা ফুটে ওঠে। এবার 5 মিনিট হয়ে গেছে, ঝোলটাও খুব ফুটছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ভেজে রাখা মাছগুলো একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি দিয়ে দিলাম
মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আবারও এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। এবার 5 মিনিট পরে দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে। আমি আগে চেক করে নিয়েছিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এবার নামাবো। নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার মতো করে যদি আপনারা মাছের ঝোল বানান, অবশ্যই দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে আপনারা একদিন বাড়িতে রান্না করুন, আমাকে কমেন্ট করে বলুন। পরিবারের লোকজনদের খুশি করার জন্য সবথেকে ভালো টিপস হচ্ছে আপনি ভালো ভালো রান্না করে খাওয়াবেন। দেখবেন সবাই কিন্তু খুবই ভালো বলবে এবং খুশি হবে। বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই ভালো থাকবেন।